একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে কোন দলটাকে আপনি যোগ্য মনে করছেন এই মুহূর্তে দেশের জন্য, যে এরা ক্ষমতায় গেলে আমার দেশটা ভালো থাকে? শেখ হাসিনা এই দেশের একজন ম্যান অব দ্য ম্যান, তার মতো আর এই দেশে কেউ হবেও না। আমাদেরকে কিন্তু কিছুই লাগে না, কিন্তু আমরা সাধারণ লোক, আমাদের মাও লাগে না, খালাও লাগে না, বোনও লাগে না, কিন্তু এই দেশে এতগুলি কাজ করছে। সে গরিব দুঃখের মা, খালা, বোন সবারই মনে করেন নয়নের মণি হয়ে গেছে গা। এই দেশে এত কাজ করছে, এই দেশে 96 থেকে হে কাজ করতেছে। এই দেশে আর কোন সরকারে কাজ করে নাই, তার মতো ম্যান এই দেশে আর হবে না। আর এই জননী এই দেশে আর আসবে না। এই জননীরে আমরা খেদাই দিছি, আমরা বড় ভুল করছি, আমরা জালিমগিরি করছি, আমরা জালিয়াতি করছি। এই মার সাথে আমরা দুর্ব্যবহার করেছি, এই খালার সাথে, এই বোনের সাথে আমরা দুর্নীতি করেছি। আমরা চাই যে সে তারা আবার আনমু, সবাই মিলে, সবাই যাতে মানুষের অন্তরের গাইতে যদি আনতে পারি, তাহলে সবাই এই দেশের জন্য মঙ্গল হবে। এই দেশের জন্য মঙ্গল হবে মানে আমরা এই দেশের মানুষ তো বুঝি নাই যে হাসিনা, এখন বুঝতেছি যে আসলে কি হারাইলাম। আমরা ওই সময় ছাত্রদের সাথে ছিলাম, কিন্তু দেখি যে আসলে হাসিনাই মনে হয় খারাপ ছিল, কিন্তু এখন দেখি যে হাসিনা ছাড়া এই দেশে আর কেউ নাই। আমরা ছাত্রদের সাথেও পক্ষে ছিলাম, কিন্তু এখন দেখি যে হাসিনাই এই দেশের জন্য একজন ম্যান। এছাড়া আর এই দেশে আমাদের মতো গরিব দুঃখীর কথা বলার মতো লোক আর এই দেশে হবে না। এই দেশে এত উন্নয়ন করছে, মনে করেন যে এই দেশে গরিব দুঃখীতে শুরু করে বয়স্ক ভাতাতে শুরু করে মানুষের এমন কোন জিনিস নাই যে একটা 2 টাকা দামের স্কুলের বিস্কুটিতে শুরু করে মানুষের, আমরা বয়স্ক লোক, আমরা আমাদেরও স্কুল বানাই দিছিল, আমরাও লেখাপড়া করছি, আমরা করে টাকা দিছি, আমরা লেখাপড়া করাইছি। তার মতো মানুষ আমরা এই দেশকে খেদাই দিছি। এই দেশে মানুষ বুঝি নাই আমরা এই দেশে কত বড় জালিম। আমরা এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই যে জিয়াউর রহমান আইছে সামরিক শাসনের থেকে, এরশাদ আইছে সামরিক শাসনের থেকে, বঙ্গবন্ধুর কন্যা কিন্তু সামরিক শাসনের থেকে আসে নাই, সে কিন্তু এই জনগণের নিয়ে এসেছে। কারণ এই দেশের মানুষ তাকে ভালোবাসে, এই দেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসে। এই যে 21শে আগস্টের মনে করেন গ্যানেট হামলা করলো, হেরে 200-400 মানুষ হেরে জাবরাই ধরে মনে করেন যে গুলি লইছে, পেটে শরীরে গুলি লইছে, কিন্তু গ্যানেট লইছে, কিন্তু হেরে মরতে দেয় নাই। হে একজন আল্লাহর তার বাঁচাই রাখছে। এবারও তারে প্রোগ্রাম ছিল মারতে, তারে মারতে পারে নাই। আল্লাহ তারে বাঁচাই রাখছে, আল্লাহ তারে আরো বাঁচাই রাখুক। আমরা তার জন্য দোয়া করি, সে যেন বাইচে থাকে, হায়াত আরো দান করে, যেন জঙ্গি রাজাকার গারে যেন হে বিচার করে যাইতে পারে। আমরা যেন এটা দেখে মরতে পারি, নাহলে আমরা মরেও শান্তি পাবো না। কারণ আমরা বাচ্চা তো মুক্তিযোদ্ধা ছিল, তারা মুক্তিযোদ্ধা করে যুদ্ধ অপরাধী করে বিচার দেখছে, বঙ্গবন্ধুর হত্যার বিচার করছে, এগুলি দেহে মরছে। কিন্তু আমরা চাইতেছি যে এই জঙ্গি, এই যে এই দেশে যে যারা এই দেশ ধ্বংস করলো, ধ্বংসকারী, এদের বিচার যেন হাসিনা আইসা আবার করে। আমরা এটাই চাই, আমাদের কাছে এটাই প্রত্যাশা, আর কোনো কিছু প্রত্যাশা নাই।